এই ভিডিওতে আমরা স্ট্যাচু অফ লিবার্টির ভেতরের অংশটি খুব কাছ থেকে দেখব। আমরা এর ইতিহাস, এটি কিভাবে তৈরি করা হয়েছিল এবং আপনি এর ভেতরে কোথায় কোথায় যেতে পারেন সে সম্পর্কে দ্রুত এক নজরে দেখে নেব। এই মূর্তির আনুষ্ঠানিক নাম হল লিবার্টি এনলাইটনিং দ্য ওয়ার্ল্ড, কিন্তু আজ এটি স্ট্যাচু অফ লিবার্টি নামেই বেশি পরিচিত। 1886 সালে এটি ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। আমরা যদি ইউরোপের দিকে জুম করি, এখানে ফ্রান্স এবং সমুদ্রের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্র। স্ট্যাচু অফ লিবার্টি ঠিক এখানে পূর্ব উপকূলে অবস্থিত। এখানে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি রাজ্যের মাঝখানে আপার বে বা নিউ ইয়র্ক হারবার। স্ট্যাচু অফ লিবার্টি এখানে লিবার্টি আইল্যান্ডে অবস্থিত। আপনি যদি আরও জুম আউট করেন তবে ম্যানহাটন এবং এর বিখ্যাত সব ভবন দেখতে পাবেন। এখানে রয়েছে গভর্নর আইল্যান্ড এবং এলিস আইল্যান্ড, যেখানে 1892 থেকে 1954 সাল পর্যন্ত অনেক অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। বন্দরে জাহাজ আসার সময় স্ট্যাচু অফ লিবার্টি ছিল অভিবাসীদের দেখা প্রথম দৃশ্যগুলোর একটি। স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার প্রতীক হিসাবে পরিচিত। এর ডান হাতে একটি মশাল এবং বাম হাতে একটি ট্যাবলেট রয়েছে, যাতে রোমান সংখ্যায় স্বাধীনতার ঘোষণাপত্রের তারিখ খোদাই করা আছে। নিচ থেকে দেখা যায় না এমন একটি বিষয় হল একটি ভাঙা শিকল এবং চেন। এটি দাসত্বের অবসানের প্রতীক। মূর্তিটি 46 মিটার উঁচু, কিন্তু নিচ থেকে হিসেব করলে এটি 93 মিটার, যা একটি 20তলা ভবনের সমান। মূর্তির পায়ের আঙুলের তুলনায় একজন মানুষের আকার এখানে দেখানো হল। 1886 সালে যখন এটি সম্পন্ন হয়, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। স্ট্যাচু অফ লিবার্টি তামা দিয়ে তৈরি। মাত্র 20 বছর সময় লেগেছিল বাতাস এবং বৃষ্টির কারণে ধাতুটির জারণ ঘটে সবুজ রং ধারণ করতে। এর তামার পাতের পুরুত্ব মাত্র 2.4 মিলিমিটার, যা 2টি আমেরিকান পয়সার পুরুত্বের চেয়েও কম। এই মূর্তিটি খণ্ড খণ্ড করে তৈরি করা হয়েছিল। এটি ডিজাইন করেছিলেন ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি। প্রথমে তিনি 1.2 মিটার উচ্চতার মাটির মডেল তৈরি করেন। এরপর এর চেয়ে দ্বিগুণ বড় প্লাস্টার মডেল তৈরি করেন। পরবর্তী সংস্করণটি ছিল পুরো মূর্তির 1/4। প্রতিটি ধাপে বার্থোল্ডি মূর্তির খুঁটিনাটি নিখুঁত করতেন। পূর্ণ আকারের সংস্করণটি টুকরো টুকরো করে তৈরি করতে হয়েছিল, যাতে এটি ওয়ার্কশপের ভেতরে আঁটে। এক পর্যায়ে টাকা সংগ্রহের জন্য মূর্তির মাথাটি ফ্রান্সে এবং ডান হাত ও মশালটি আমেরিকায় প্রদর্শন করা হয়েছিল। চূড়ান্ত সংস্করণটি তামার পাত দিয়ে তৈরি করা হয়েছিল রেপুসে পদ্ধতিতে। প্লাস্টার মডেলের ওপর কাঠের ছাঁচ তৈরি করে তার উপর তামার পাত রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দেওয়া হতো। এই পাতগুলো নিজের ভার ধরে রাখতে পারত না, তাই এর জন্য একটি সহকারী কাঠামোর প্রয়োজন ছিল। এটি ডিজাইন করেছিলেন আইফেল টাওয়ারের নির্মাতা গুস্তাভ আইফেল। মূর্তির ঠিক মাঝখানে একটি লোহার পাইলন বা স্তম্ভ রয়েছে, যা এর মেরুদণ্ড হিসাবে কাজ করে। এই কাঠামোটি মূর্তিকে বাতাসে মোট 12 সেন্টিমিটার পর্যন্ত দুলতে সাহায্য করে। এটি ফ্রান্সে তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। কাজ শেষ হওয়ার পর একে 350টি টুকরো করে জাহাজে করে আমেরিকায় পাঠানো হয়। সেখানে পেডেস্টালের ওপর পুনরায় জোড়া লাগাতে 4 মাস সময় লাগে। ফরাসিরা মূর্তির খরচ দিলেও পেডেস্টালের খরচ দিয়েছিল আমেরিকা। বছরের পর বছর ধরে মূর্তির কিছু সংস্কার করা হয়েছে। মশালটি ক্ষতিগ্রস্ত হয়ে বৃষ্টির পানি ঢুকছিল বলে 1980-র দশকে সেটি পরিবর্তন করা হয়েছে। আসল মশালটি এখনও প্রদর্শনীতে রাখা আছে। আপনি যখন পেডেস্টাল টিকিট কিনবেন, তখন মূর্তির ভিত্তির ওপর এবং পর্যবেক্ষণ ডেক পর্যন্ত যেতে পারবেন। কিন্তু মূর্তির ভেতরে মুকুট বা ক্রাউন পর্যন্ত যেতে হলে কয়েক সপ্তাহ বা মাস আগে টিকিট বুক করতে হয়। মূর্তির ভেতরে প্রবেশ করার পর পেডেস্টাল লবিতে আপনি পৌঁছাবেন। এখান থেকে ওপরে ওঠার 2টি উপায় আছে, লিফট অথবা সিঁড়ি। ওপরে ওঠার জন্য 192টি সিঁড়ি রয়েছে। পেডেস্টালের ভেতরে 7টি তলা আছে। 6P লেভেলটি হল অফিসিয়াল পর্যবেক্ষণ ডেক। এখান থেকে পোর্টের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। যাদের ক্রাউন টিকিট আছে তারা 7P লেভেল থেকে ওপরে ওঠা শুরু করেন। একে বলা হয় ডাবল হেলিক্স সিঁড়ি।
একটি ওঠার জন্য এবং অন্যটি নামার জন্য। এই সিঁড়িগুলো খুব সংকীর্ণ এবং উচ্চতার ভয় থাকলে একটু সমস্যা হতে পারে। ওপরে ওঠার সময় আপনি লোহার ফ্রেম এবং মূর্তির পোশাকের ভেতরের ভাঁজগুলো দেখতে পাবেন। অবশেষে ক্রাউনে পৌঁছানোর পর আপনি 25টি জানালা পাবেন। এখান থেকে হারবার দেখা যায় এবং মূর্তির চুলের প্যাটার্নও ভেতর থেকে দেখা যায়। 1916 সালে একটি বিস্ফোরণের পর থেকে মশালের ভেতর জনসাধারণের প্রবেশ বন্ধ। তবে রক্ষণাবেক্ষণ কর্মীরা এখনও বিশেষ মই দিয়ে মূর্তির ঘাড়ের কাছে থাকা গেট হয়ে মশালের একদম ওপর পর্যন্ত যেতে পারেন। আশা করি নিষেধাজ্ঞা শিথিল হলে আবার সবাই ভেতরে যাওয়ার সুযোগ পাবেন।